নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছি সংযুক্তা। চোখ রাখবো এই মুহূর্তের সংবাদে। সমাজ সেবার পাশাপাশি আইন শৃঙ্খলা রক্ষা এবং আপৎকালীন সময় পরিষেবা দেয় এনসিসি। শরীর, মন এবং চরিত্র গঠনেও এনসিসির বিকল্প নেই। রবিবার ৭৬তম এনসিসি দিবস উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এমনটাই উল্লেখ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। এদিন এনসিসি দিবসের মূল অনুষ্ঠানটি আয়োজিত হয় আগরতলার লিচু বাগানের এলবার্ট এক্কা পার্কে। এনসিসি দিবস উপলক্ষে প্রথমে দৌড় প্রতিযোগিতা এবং পরে সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। এদিন সাইকেল র্যালিতে নিজেও অংশগ্রহণ করেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু। The NCC has become an institution that instills the values of discipline, leadership, and service in young minds. The cadets of our state have continuously demonstrated resilience, courage, and dedication, whether it's participating in disaster relief operations, contributing to environmental causes, or playing pivotal roles in maintaining law and order during times of need. The role of the NCC extends beyond military training. It acts as a powerful platform for fostering unity and national integration among youth of different regions, culture, and background. মহারাষ্ট্র নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে গেলেও সাহস হারায়নি বিরোধীরা। আদানি ওয়াকফ বিল ইত্যাদি ইস্যুতে সরকারের বিরুদ্ধে সাংসদের শীতকালীন অধিবেশনে তীব্র আক্রমণ হানার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে নিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী ইন্ডিয়া জোট। এদিকে এক দেশ এক নির্বাচন নিয়ে সুর চড়ালেও শীতকালীন অধিবেশনে তা পেশ করবে না ক্ষমতাসীন বিজেপি বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে ধুয়ে মুছে সাফ হয়ে গেছে কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট, তবুও সাহস হারায়নি সংগঠিত বিরোধীরা। বিজেপি নেতৃত্বাধীন শাসক দলের বিরুদ্ধে সংসদের শীতকালীন অধিবেশনে লড়াই করার জন্য ইতিমধ্যেই প্রস্তুতি সেরে নিয়েছে বিরোধী জোট। মণিপুর, আদানি ওয়াকফ বিল ইত্যাদি ইস্যুতে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করার মধ্য দিয়ে সংসদে তুমুল ঝড় তুলবে বিরোধীরা। বিরোধীদের এই প্রস্তুতির প্রমাণ পাওয়া যাবে এই সোমবার থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনে। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশনের জন্য ওয়াকফ সংশোধনী বিল সহ 15টি বিল তালিকাভুক্ত করেছে বিজেপি। তবে সরকারের দৃষ্টিকোণ থেকে আরেকটি গুরুত্বপূর্ণ বিল ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিল সংসদে পেশ করা থেকে আপাতত বিরত থাকবে বিজেপি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। আদানি ও মাধবীপুরী ইস্যুতে সরকারকে সম্পূর্ণ কোণঠাসা করাই বিরোধী দলগুলির কৌশল হলো পার্লামেন্ট অধিবেশন শুরু হলেই তারা সরাসরি প্রধানমন্ত্রী মোদীর পদত্যাগ দাবি করবেন। লোকসভায় কংগ্রেসের কৌশল বাস্তবায়নের জন্য দলের শীর্ষস্থানীয়রা তাদের নেতাদের একটি তালিকা তৈরি করেছে। কৌশল নির্ধারণের জন্য এই নেতাদের অন্তত 3টি বৈঠক হয়েছে। হাউসে বক্তব্য রাখার জন্য এমন নেতাদের বেছে নিয়েছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, যারা এখন পর্যন্ত আদানি ইস্যুতে সোচ্চার ছিলেন। অধিবেশনে যোগ দেওয়ার জন্য মনীষ তিওয়ারিকে চণ্ডীগড় থেকে ডাকা হয়েছিল, আর শশী থারুরকে ডাকা হয়েছে কেরালা থেকে। থারুর এবং তিওয়ারি ছাড়াও এই ইস্যুতে সোচ্চার হতে চলেছেন গৌরব গগৈও। তবে হাউসে পুরো বিষয়টির দায়িত্ব নিতে চলেছেন বিরোধী দলের নেতা রাহুল গান্ধী নিজেই। এসপির তরফে রামগোপাল যাদব কংগ্রেসের সঙ্গে সমন্বয়ের কাজ করছেন। দলীয় প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পেলে আদানি ইস্যুতে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে আবারও দেখা যাবে প্রোঅ্যাক্টিভ ভূমিকায়। একদিকে যখন বিরোধীরা সংসদের শীতকালীন অধিবেশনে ঝড় তুলতে প্রস্তুত, অন্যদিকে এই অধিবেশনে 15টি বিল পেশ করতে চলেছে সরকার, যেগুলির মধ্যে 5টি সম্পূর্ণ নতুন বিল। 10টি বিল হলো এমন যেগুলি এখনো পাশ হয়নি। এগুলির মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে ওয়াকফ বিল, যা জেপিসি রিপোর্টের পর ওয়াকফ আইনে পরিবর্তনের জন্য পেশ করা হবে সংসদে। বিরোধীরা জেপিসি রিপোর্টের জন্য আরো সময় চাইলেও এ বিষয়ে সরকার সম্মতি দেবে না বলেই মনে করছেন তথ্যবিজ্ঞরা। সোমবার থেকে শুরু হতে চলা সংসদের শীতকালীন অধিবেশন চলবে 20 ডিসেম্বর পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে নিরাপত্তার দায়িত্বে কর্তব্যরত অবস্থায় মৃত্যু হল ত্রিপুরা রাজ্য রাইফেলসের জওয়ান ফ্রান্সিস জেভিয়ার খোজুর। ঝাড়খণ্ডের ধানবাদে নির্বাচনে নিরাপত্তার কর্তব্যরত অবস্থায়
হৃদরোগে আক্রান্ত হয়ে আকস্মিক মৃত্যু হয় ত্রিপুরা রাজ্য রাইফেলের জওয়ান ফ্রান্সিস জেভিয়ার খোঁজুর। ত্রিপুরা রাজ্য রাইফেলসের 6ষ্ঠ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন তিনি। এদিকে কর্তব্যরত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে ত্রিপুরা রাজ্য রাইফেলসের জওয়ান ফ্রান্সিস জেভিয়ার খোঁজুর আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। টিএসআর জওয়ানের এই আকস্মিক মৃত্যুতে তার শোক সন্তপ্ত পরিবারের উদ্দেশ্যে সমবেদনা জ্ঞাপন করেছেন মুখ্যমন্ত্রী। সংসদের শীতকালীন অধিবেশনে ব্যস্ত থাকার কারণে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে যোগ দিতে পারবেন না গৃহমন্ত্রী অমিত শাহ। প্রেক্ষিতে আবারও একবার বাতিল হলো আগরতলায় অনুষ্ঠিতব্য উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। সংসদের শীতকালীন অধিবেশনের জন্য ব্যস্ত থাকবেন কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ। প্রেক্ষিতে বাতিল করা হলো আগরতলায় অনুষ্ঠিতব্য উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। আগামী 28 এবং 29 নভেম্বর কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আগরতলা প্রজ্ঞা ভবনে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। এদিকে হিংসাত্মক ঘটনা বৃদ্ধি পাওয়ার কারণে আবারও একবার অতিমাত্রায় অশান্ত হয়ে উঠেছে মণিপুর। প্রেক্ষিতে উত্তর পূর্ব পর্ষদের এই গুরুত্বপূর্ণ বৈঠক যোগদান করা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়েছিল মুখ্যমন্ত্রী বীরেন সিং এর জন্য। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উত্তর পূর্ব পর্ষদের এই বৈঠক ডিসেম্বর মাসের শেষ সপ্তাহের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে বলে রাজ্য প্রশাসন সূত্রে খবর। উল্লেখ করা যেতে পারে, উত্তর পূর্ব পর্ষদের এই বৈঠক আগরতলায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল গত 30 আগস্ট থেকে 1 সেপ্টেম্বর পর্যন্ত, কিন্তু ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে পরবর্তী সময়ে বাতিল করা হয় এই বৈঠক। অর্থাৎ সব মিলে পরপর দুবার বাতিল হয় আগরতলায় অনুষ্ঠিতব্য উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুসারে এই অঞ্চলের আর্থ-সামাজিক এবং পরিকাঠামোগত উন্নয়নে বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অর্থ বরাদ্দ করে থাকে কেন্দ্রীয় সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে এমবিবিএস কোর্সে ভর্তির ক্ষেত্রে সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। সরকারি কোটায় এমবিবিএস পাশ করলে 5 বছর পরিষেবা দিতে হবে রাজ্যে, অন্যথায় জরিমানা দিতে হবে 20 লক্ষ টাকা। এমবিবিএস সরকারি কোটায় ভর্তির সময় ছাত্রছাত্রীদের একটি পরিষেবা বন্ডে স্বাক্ষর করতে হয়, যেখানে কোর্স শেষ হবার পরে 5 বছর রাজ্যে সেবা করার প্রতিশ্রুতি দিতে হয় সরকারকে, অন্যথায় আগে জরিমানা করা হতো 5 লক্ষ টাকা। আগরতলার গীতাঞ্জলি রেস্ট হাউসে ফরেস্ট রেঞ্জার অ্যাসোসিয়েশনের 4র্থ বার্ষিকী সম্মেলনের আয়োজন করা হয় রবিবার। ফরেস্ট রেঞ্জারদের 3 দফা দাবির ভিত্তিতে সম্মেলনের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের বনমন্ত্রী অনিমেষ দেববর্মা। ফরেস্ট রেঞ্জারদের 3 দফা দাবির মধ্যে প্রথম এবং মুখ্য দাবি হলো তাদের গ্রুপ এ অথবা গ্রুপ ডি গ্রেজেটেড পোস্টে পদোন্নতি, কেন্দ্রীয় সরকারের গ্রেড পে অনুযায়ী তাদের বেতন বৃদ্ধি করা ও ফরেস্ট অফিসারদের যাতায়াতের জন্য গাড়ির ব্যবস্থা করা। সম্মেলনে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া ফরেস্ট অফিসার্স ফেডারেশনের কোষাধ্যক্ষ সুন্দর সিন্ধু, ত্রিপুরা ফরেস্ট রেঞ্জার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুমন ভৌমিক, সাধারণ সম্পাদক সহ অন্যান্যরা। ফরেস্ট রেঞ্জারদের কাজে উৎসাহ দেওয়ার জন্য এবং বনজ সম্পদ রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালনের জন্য কিছু নির্দেশিকা মেনে কাজ করার কথা বলেছেন বনমন্ত্রী। রেঞ্জ অফিসারদের দায়িত্ব, সেই দায়িত্ব যেন ওনারা ভালোভাবে পালন করতে পারেন। এজ এ মিনিস্টার আমি ওনাদের উৎসাহ দেওয়ার জন্য এবং বনজ সম্পদ রক্ষার যে গুরু দায়িত্ব আমাদের কাছে আছে, এই গুরুত্বটা তাদের বোঝানোর জন্য বলবো না, আমার নিজস্ব যে কতগুলি পয়েন্ট, সেই পয়েন্ট ওনাদের সামনে তুলে ধরব, যাতে করে ওনারা উৎসাহিত হন এবং ত্রিপুরার বনজ সম্পদকে যেন আমরা আরও ভালোভাবে রক্ষা করতে পারি, সেই দিকে যেন ওনারা এগিয়ে যান। তার লক্ষ্যে কিন্তু এই সম্মেলন আজকে এসেছি। এখনকার মতো সংবাদ এখানে শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।